রাতের অন্ধকারে বিনা হেডলাইটে গাড়ি বা মোটরবাইক 1 ইঞ্চিও চলতে পারে না। কিন্তু সমুদ্রের বড় বড় জাহাজ বিনা হেডলাইটে এত বড় সমুদ্র কিভাবে পার করে? প্রতিনিয়তই জাহাজের অনেক বড় বড় দুর্ঘটনা হয়, যেখানে জাহাজ রাতের অন্ধকারে পাথরের সঙ্গে অনেকবার ধাক্কা খেয়ে যায় এবং এতে অনেক বড় বড় কোম্পানি লসে ডুবে যায়। যেমন টাইটানিক রাতের অন্ধকারে একটা বিশাল বরফের টুকরোর সঙ্গে ধাক্কা খায় এবং কয়েক ঘন্টার মধ্যে পুরো জাহাজটা 2 টুকরো হয়ে ডুবে যায়। এবং ইনভেস্টিগেশনে এটা জানা যায় যে সেই দিন টাইটানিকের যদি কোনো হেডলাইট থাকতো, তাহলে সে বরফের টুকরোটিকে আগেই দেখতে পেয়ে যেত এবং এই দুর্ঘটনার শিকার হতো না। কিন্তু তারপরেও জাহাজে হেডলাইটের ব্যবহার কেন করা হয় না? এর পিছনে আসল কারণটা কি? আজকের ভিডিওতে আমরা এর ব্যাপারে আলোচনা করব। তো ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। তার আগে একটা ছোট্ট লাইক করে দিন। যে রাতে টাইটানিক ডুবেছিল, সেই রাতে জাহাজের লুকআউট টিম, মানে যারা জাহাজের উঁচু জায়গায় উঠে দূরবীন দিয়ে জাহাজের চারিদিকটা দেখাশোনা করে, যাতে জাহাজের কোনো রকমের যাতায়াতের সমস্যা না হয়। কিন্তু সেই রাতে টাইটানিকের লুকআউট টিম সেই বরফের টুকরোটিকে দেখতে পায়, কিন্তু সেই রাতে অনেক বেশি অন্ধকার ছিল। তাই বরফের টুকরোটিকে দেখে মনে হয়েছিল যে কোনো একটি মেঘ অনেক দূর আকাশে ভেসে রয়েছে। কিন্তু যখন তারা এটিকে বুঝতে পারে, তখন জাহাজটিকে বাঁচানোর জন্য শুধুমাত্র 30 সেকেন্ডের টাইম ছিল। কিন্তু 30 সেকেন্ডের মধ্যে ক্যাপ্টেন টাইটানিককে বাঁচাতে পারেননি। যখন টাইটানিক ডুবে যায়, তখন ইনভেস্টিগেশনে এটা জানা যায়, যদি সেই দিন টাইটানিকে হেডলাইট থাকতো, তাহলে বরফের টুকরোটিকে অনেক আগেই দেখতে পাওয়া যেত। কারণ সেই দিন কোনো রকমের আকাশে চাঁদের আলো পর্যন্ত ছিল না। যদি চাঁদেরও আলো থাকতো, তাহলে এই দুর্ঘটনা হতো না। বরফের টুকরোটি সমুদ্রের ওপর ভাসছিল, সেটিকে কি জাহাজের হেডলাইট দিয়ে দেখা যেত? হ্যাঁ, কিছু কিছু কন্ডিশনে জাহাজের হেডলাইট অনেক ভালো কাজ করবে, কিন্তু জাহাজের সামনে এই হেডলাইট লাগানো থাকলে জাহাজে বরঞ্চ ক্ষতি হবে। কারণ জাহাজ যখন রাতের অন্ধকারে মাঝ সমুদ্রে চলে, তখন জাহাজের সামনে একদিকে লাল লাইট এবং একদিকে সবুজ লাইট লাগানো থাকে এবং জাহাজের একদম উপরে একটা নর্মাল লাইট লাগানো থাকে, যেটি রাতের বেলায় জ্বালানো হয়। যদি আপনি এই 3টে লাইট জাহাজের একসঙ্গে দেখতে পান, তাহলে জাহাজটি সোজা আপনার দিকে এগিয়ে আসছে। আর যদি শুধুমাত্র লাল লাইট দেখতে পান, তাহলে জাহাজ রাইট টু লেফট যাচ্ছে। আর সবুজ লাইট দেখতে পেলে লেফট টু রাইট। এইসব লাইট দেখেই অনেক বড় বড় জাহাজ একে অপরের ডাইরেকশন বুঝতে পারে এবং খুব নিরাপদেই একে অপরের কাছ দিয়ে পারাপার হতে পারে। যদি এই জায়গায় জাহাজের বড় বড় হেডলাইট থাকতো, তাহলে জাহাজের ক্রু মেম্বার সামনে কিছুই দেখতে পেত না। আর এই রকম বড় বড় হেডলাইট লাগানো থাকলে জাহাজের অন্য লাইট দেখা অসম্ভব হয়ে পড়বে, যদি কেউ দূর থেকে দেখতে চায়। আর আপনার জাহাজ ডানে যাচ্ছে না বামে যাচ্ছে না সামনে যাচ্ছে, এটা কেউ বুঝতে পারবে না। জাহাজের হেডলাইট কোনো রেয়ার জায়গাতে কাজে আসতে পারে, কিন্তু সবসময় জ্বালিয়ে রাখাটা কোনো সেন্স বানায় না। যদি সেই রাতে টাইটানিকে এমন কোনো হেডলাইট থাকতো, তাহলে কিছুটা পরিমাণ হয়তো সাহায্য করতে পারতো, কারণ সেই রাতে অনেক বেশি কুয়াশায় ঢাকা ছিল। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, যেখানে একটি ব্রিটিশ জাহাজ সুয়েজ ক্যানাল দিয়ে পারাপার হচ্ছে এবং তার সামনে একটা বড় লাইট লাগানো রয়েছে, যেটাকে সুয়েজ লাইট বলা হয়। এই লাইটটা শুধুমাত্র সুয়েজ ক্যানাল পারাপার হওয়ার জন্য লাগানো থাকে, কারণ সুয়েজ ক্যানাল অনেক বেশি সরু। যদি সেখানে জাহাজ ডানে বা বামে মুড়ে যায়, তাহলে জাহাজটি পুরোপুরিভাবে আটকে পড়বে। অনেকদিন আগে ঠিক এমনটাই হয়েছিল এভারগ্রিন জাহাজের সঙ্গে, যে জাহাজটি এই ক্যানালে আটকে যায় এবং পুরো পৃথিবীর ট্রেড কয়েকদিনের জন্য বন্ধ হয়ে যায়। জাহাজে হেডলাইট না থাকার পেছনে একটি বড় কারণ হলো জাহাজে থাকা রাডার সিস্টেম। যে রাডার সিস্টেম দিয়ে খুব সহজে নেভিগেশন করা যায়। যদি টাইটানিকে এই রাডার সিস্টেম থাকতো, তাহলে বরফের টুকরোটিকে 40 কিলোমিটার দূর থেকেই আইডেন্টিফাই করা যেত এবং এই দুর্ঘটনা থেকে বাঁচা যেত। এখনকার বড় বড় আধুনিক জাহাজে ও এরোপ্লেনে এই রাডার সিস্টেম ব্যবহার করা হয়, যার ফলে অনেক বড় বড় দুর্ঘটনার সন্ধান আগেই জানা যায় এবং ক্যাপ্টেন সতর্ক হয়ে যায়। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।